হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে রঘু ডাকাতের এক্সক্লুসিভ শুটিং আপডেট নিয়ে। আই হোপ সো যে এখন অবধি তোমাদেরকে এই আপডেটটা কেউ কোথাও থেকে কোনোভাবে দেয়নি, এবং এই আপডেটটা আমি দিচ্ছি তার মানে খুব কনফিডেন্সিয়ালভাবে দিচ্ছি তোমাদেরকে। মানে এমন নয় যে অনেক কিছু ডিসক্লোজ করতে পারবো, অনেক কিছু জানি জানো তো। তবে তুমি বলবে রঘু ডাকাতের শুটিং, রঘু ডাকাত তো র্যাপ্ট, দেবদার দাড়ি কেটে ফেলেছে, আর কী হবে রঘু ডাকাতের শুটিং? বন্ধুরা, এখনও রঘু ডাকাতে 2 দিনের শুটিং বাকি আছে। ইয়েস, ইট ইজ এক্সক্লুসিভ। এখনও রঘু ডাকাতে 2 দিনের শুটিং বাকি রয়েছে, যেটা হতে চলেছে প্যাচ ওয়ার্ক। এছাড়াও রঘু ডাকাত নিয়ে ডাকাত রানী বা ডাকাত সর্দারনি চরিত্রে অভিনয় করবেন রূপা গঙ্গোপাধ্যায়। এই খবরটা তো বিভিন্ন আর্টিকেল থেকে বেরিয়েইছে, এবং রূপা গঙ্গোপাধ্যায় দেবদার মায়ের চরিত্রে অভিনয় করছেন, তিনি অ্যাকশন করবেন ইত্যাদি রাখা হয়েছে। আচ্ছা, দেবদা এই ছবির ভিতরে হলিউডে স্টান্ট করবে, এইগুলো তো রয়েইছে। আচ্ছা, এতদিন ধরে যে খবরটা রটেছিল যে দেখো এটা সত্যি কথা, কিন্তু দেবদা কিন্তু শার্টলেস শটও দিতে চলেছে সম্ভবত, এবং দেবেও হয়তো, মানে দেবদাকে দেখতেও পাবে তোমরা একদম পুরো 8 প্যাক রূপে। কেন বলছি? কারণ দেবদা রিসেন্টলি অভ্রদার যে ইন্টারভিউটা হয়েছে সেখানে কিন্তু দেবদা এই কথাটা বারবার বলেছে যে আমি ভোটের সময় আমার ওরকম হয়েছিল যে নেক্সট ছবিতে আমি নিয়ে আসবো ওই অ্যাপসটা বা ওই ফিগারটা। তো দেবদার এখন ফিগারটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা পুরো পরাঞ্জয়ের ফিগার চলে এসেছে, মানে পরাঞ্জয় জুয়েলারির যেরকম ফিগার রয়েছে সেরকম। দেবদা কিন্তু বলেছে যে গায়ে খালি গায়ে তেল মেখে তখন ডাকাতরা ডাকাতি করতে যেত। তো শার্টলেস শটও কিন্তু তোমরা দেখতে পাবে সেখানে, ঠিক আছে? এমন নয় যে দেখতে পাবে না, মানে এরকমটাই কিন্তু আমি অন্তত যতটুকু যা শুনতে পাচ্ছি। তবে এক্সক্লুসিভলি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে শুটিং কিন্তু এখনও বাকি আছে, এবং 2 দিনের শুটিং বাকি আছে। কবে থেকে শুটিং শুরু হচ্ছে, কোথায় হবে শুটিং, এগুলো কিছু বলবো না। এগুলো জানি বাট বলবো না, কারণ আমি দেবদার কোনো ক্ষতি করতে চাই না, কিন্তু আমি এক্সাইটমেন্টটা বাড়িয়ে দিতে চাই। শুধু সেই কারণেই আমি তোমাদেরকে এইটুকু আপডেট দিয়ে রাখলাম যে শুটিং কিন্তু এখনও 2 দিনের বাকি রয়েছে। এবার এইখানেই কি শার্টলেস শট দেবে দেবদা? এখানেই কি মানে ওই 8 প্যাক অ্যাপসটা দেখাবে দেবদা? জানি না। অনেকগুলো প্রশ্ন মনে আসছে যখন থেকে এটা শুনেছি যে দেবদা তো দাড়ি কেটে ফেলেছে, তাহলে দাড়ি নিয়ে কী করে করবে? বা চুল কেটে ফেলেছে, তাহলে তো মানে চুল তো ছিলই না, চুলটা পুরোটাই মানে উইক ছিল, তো উইকটা আবার না হয় পড়ে যাবে, দাড়িটা কী করে করবে? তো আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ছোটো রঘু, মানে রঘুর যে মানে কম এজের যে চরিত্রটা বা কম এজের যে জায়গাটা, সেইটা হয়তো দেবদা করতে পারে। এমনটাও হতে পারে যে সেখানের কোনো ঝলক হয়তো দেখাবে, সেখানে হয়তো শার্টলেস দেখাবে দেবদাকে, এবং সেখানে হয়তো চুলটা রাখবে, শুধু দাড়িটাকে হয়তো করবে, ম্যাচিওর ক্যারেক্টারটার সময় আর শার্টলেসটা দেখাবে না, এমনটাও হতে পারে। দেখো, সেগুলো সব আমার প্রেডিকশান, কিন্তু আমি যতটুকু যেটা মানে বললাম যে সকালবেলা মানে শুরুর দিকে যে নিউজটা দিলাম, এটা কিন্তু সত্যি নিউজ যে এখনও অবধি রঘু ডাকাতের শুটিং বাকি রয়েছে, এবং সেই শুটিংটা কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে। মানে প্রজাপতি 2 এর শুটিং চলছে, তার পরবর্তীতে কিন্তু রঘু ডাকাতের 2 দিনের প্যাচ ওয়ার্ক বাকি রয়েছে, সেই প্যাচ ওয়ার্ক কিন্তু আবার হবে, এবং মানে এটা কিন্তু একদম একদম মানে অফিসিয়াল আর কি। এটুকু তোমাদেরকে বললাম আমি যতটুকু যে জানতে পেরেছি। আমি একদম বলবো না যে একদম বিরাট অফিসিয়াল, বাট আমি এটুকুই বলবো যে আমি ইনসাইডার থেকে যতটুকু যে জানতে পেরেছি সেটাই তোমাদেরকে জানালাম। এবার দেখা যাক কী হয়। মানে আমরাও ওয়েট করে বসে আছি যে দেবদার একটা শার্টলেস শট থাকুক। আমি কিন্তু একদম চাইছি না যে দেবদার শার্টলেস শট না থাকুক। দেবদার নিজে বলেছে যে পরের ছবিতে 6 প্যাক নিয়ে ফিরবো, পরের ছবিতে 6 প্যাক নিয়ে ফিরবো। মনে আছে তো হাতটা এরকম ফুলিয়ে? তো আমার মনে আছে ভোটের সময়। তো আজকে দাদা ঘাটালে গিয়েছিল, যাই হোক সেটা মানে সেটা আলাদা বিষয়। তবে মানে আমার কোথাও কি মনে হয় ঘাটালবাসীর কাছে যখন মানুষ কথা দিয়ে এসছে, মানুষটা কথা দিয়ে এসছে, মানুষটা তো ফিরবে তো বটে। আমি বারবার বলেছিলাম যে এই মানুষটা 8 প্যাক অ্যাপস বানিয়েছে, এমনি তো বানায়নি ভাই, হ্যাশট্যাগ এমনি তো বানায়নি। এই মানুষটা তো কোথাও তো শো করবে, নাহলে এত কষ্ট করে ওরকম ফিগার নিয়ে এসছে ভাই, স্নেল ফিগার নিয়ে এসছে দেবদা। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। এটা একদম এক্সক্লুসিভলি ইনসাইডারলি জানতে পারলাম, একদম ইনসাইডার জানতে পারলাম, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।